তো চলো রেসিপিটা করার জন্য আমার মা লাউটা কেটে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে লাউটা কিন্তু খুবই নরম, আর যেহেতু 1 থেকে 1.5 কিলো মতো মাংসটা আছে সেজন্য এই অর্ধেকটা পরিমাণে লাউ নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন করে লাউটা কাটা হয়ে গেছে, একদম কিন্তু সরু সরু করে। তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পরিমাণে সরু সরু করে কাটানো হয়ে গেছে। আর এই একটা ছিয়া কিন্তু রেখে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমরা একটা ছিয়াকে কেটেছি, আর এরকমভাবে কিন্তু কেটে নিতে হবে। বন্ধুরা তোমরা হয়তো মনে করবে যে লাউ দিয়ে মাংস, কিন্তু সত্যিই বলছি লাউ দিয়ে মাংস খেতে এত সুন্দর লাগে, আমাকে তো খুবই ভালো লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু লাউটাকে এখানে সেদ্ধ চাপিয়ে দিয়েছি। আমি একটু তেল দিয়ে আর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু লাউটাকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর সেজন্য আমি এখন লাউটাকে নামিয়ে নিচ্ছি। বাবা বাজার থেকে তো মাংস নিয়ে চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মাংসটাকে কিন্তু খুব সুন্দর করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি। আর তোমরা বাজার থেকে কিনে আনবে, এটা তো কাটা অবস্থায় কিনে এনেছিল, আর সেজন্য এটাকে ধুয়েও নিয়েছি। এবারে চলো এবারে রান্নাঘরে যাই এবং কড়াইতে তেল দিই। সেজন্য মা কড়াইতে তেল দিয়ে দিচ্ছে, আর এদিকে তেলের মধ্যে কিন্তু মা লবণ দিয়ে নিয়েছে। এরপরে এতে তুলে দেবে পেঁয়াজ কুচি। আর এদিকে দেখো পেঁয়াজটা কিন্তু ভালো মতো করে ভাজা হচ্ছে। যেহেতু লাউটা সেদ্ধর সময় তেল একটু দিয়েছিল, আর সেজন্য একটু কম তেলে দিয়েছে। এখানে হলুদ গুঁড়ো নিয়ে নেওয়া হচ্ছে, যে মশলাটা বাটার জলটা ছিল তার মধ্যে মা হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছে প্রায় 2.5 চামচ মতো। এবারে এতে নেবে লঙ্কার গুঁড়ো। এটাকে জলে মাখিয়ে রাখলে কিন্তু খুব একটা সুবিধা হয়, আর সেজন্যই এটাকে জলের মধ্যে বাটির মধ্যে গুলে নিচ্ছে। এবারে লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, প্রায় 5 চামচ মতো দেওয়া হলো লঙ্কার গুঁড়ো। তো এবার এটাকে জলে ভালো করে গুলিয়ে নেবে। কিন্তু গুলিয়ে নেবে। লঙ্কা আর হলুদের গুঁড়োটাকে মাখিয়ে নিয়েছে একটা বাটির মধ্যে। এরপরে এতে দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটাকে দিয়ে নিয়েছে। এরপরে এতে দেওয়া হচ্ছে আদা বাটা, একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছে। এবার এটাকে মশলাটাকে পুরোটাকে কষাতে হবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো চলো এবারে মাংসগুলোকে আস্তে আস্তে করে তুলে নিই। দেখতে পাচ্ছ পুরো মাংসের মধ্যে কিন্তু মশলাগুলো চলে গেছে। এরকম নাড়তে নাড়তে এর মধ্যে থেকে জল বেরোবে। মাঝে মধ্যে এটাকে মাখিয়ে নিতে হবে, আর সেজন্য মাখিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস প্রায় 20 থেকে 25 মিনিট এরকম নাড়াচাড়ার পরে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু জল বেরিয়ে এসেছে, আর খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। আর একটু সামান্য জল দিতে হয়েছে, বাকি এমনিতেই হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে না? তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। তো চলো এবারে আমরা কি দেব, যে লাউগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, তো এবার ওই লাউটাকে আমরা এখানে তুলে দিচ্ছি।
আর বন্ধুরা তোমরা এখানে আলু ব্যবহার করতে পারো, কিন্তু আলু আমরা দিইনি, কেননা যেহেতু লাউ দিচ্ছি সেহেতু আলু দিইনি। নাহলে মাংসে নর্মাল মাংসে যেমন আলু দেয় সেরকম আলু দিতে পারতাম, কিন্তু দিইনি। তো এটা কিন্তু খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। দেখতে পাচ্ছ এটা কিন্তু ঝোল হবে না, এরকমই হবে। আর এটাকে একটু ফুটতে দিতে হবে আরও 20 মিনিট, এখনও প্রায় 20 মিনিট। দেখো একটু সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি, যেহেতু 20 মিনিট মতো এখনও ফুটবে, তা সেহেতু একটু জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ফুটতে সময় দিতে হবে। তো বন্ধুরা প্রায় 20 মিনিট ধরে ফুটেছে, এটা এখনও ফুটছে, তো একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার এটাকে নামিয়ে নেব। তো চলো এটাকে নামিয়ে নিই। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।